আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা ব্যাংকে না গিয়ে ঘরে বসেই খুলতে পারেন সেই প্রক্রিয়া। তো চলুন ভিডিওটা শুরু করি। এক নম্বর হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সোনালী সেবার মাধ্যমে KYCর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পর 3 মাসের মধ্যে ব্যাংকে গিয়ে 1100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আসি 2 নম্বরে কোন ব্যাংকটি আছে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রণী ব্যাংক, যেটা অগ্রণী অ্যাকাউন্ট নামে একটা অ্যাপস রয়েছে। সেই অ্যাপসের মাধ্যমে আপনি অগ্রণী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেভিংস কারেন্ট। অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে 3 মাসের মধ্যে 1000 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। সোনালী ব্যাংকের ন্যায় সিস্টেম। যদি অ্যাকাউন্ট 1000 টাকা জমা দিয়ে অ্যাক্টিভেট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার 3 নম্বর যে ব্যাংকটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের একটি অ্যাপস রয়েছে, গুগল প্লেতে সেই অ্যাপসটি পাওয়া যাবে। অ্যাপসটির মাধ্যমে আপনি, সেই অ্যাপসটির নাম হচ্ছে সিটি এখনই অ্যাপস। এই অ্যাপসটি ডাউনলোড করে আপনি সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে KYC মাধ্যমে NID কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। শুধু আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন বা 500 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট সচল করতে পারবেন। ওপেনিং 500 টাকা জমা না হোল্ড করে রাখবে আপনার জন্য যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে। পরবর্তীতে রয়েছে পূবালী ব্যাংক। এটা পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। এই অ্যাকাউন্টে প্রথম অবস্থায় কোনো টাকা পয়সা জমা দিতে হবে না, সম্পূর্ণ সেলফ রেজিস্ট্রেশনের মধ্যে আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। অ্যাকাউন্টটা খোলার পর আপনাকে অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে, সেই অ্যাকাউন্টে আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। 500 টাকা হোল্ড করে রাখবে রেগুলার অ্যাকাউন্টে, এবং ইসলামিক অ্যাকাউন্ট হলে জিরো ব্যালেন্স, কোনো টাকা হোল্ড করে রাখবে না। এরপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে UCB ব্যাংক। UCB ব্যাংকের অ্যাপস ইউক্লিক অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আপনাকে পড়তে হবে অ্যাকাউন্ট নম্বর পাওয়ার পর 500 টাকা অ্যাকাউন্টে জমা করতে হবে, এবং পরবর্তীতে ইউক্লিকের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে, ব্যাংকে যেতে হবে না। এখন আমি যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। এটা আপনি সেলফিন ওয়ালেট বা সেলফিন অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। শুধু ব্রাঞ্চে যেয়ে বা এজেন্ট ব্যাংকিংয়ে যেয়ে সরাসরি আপনাকে 500 টাকা জমা দিতে হবে। 500 টাকা জমা দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে লেনদেন করতে পারবেন। এখন আমি যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে সীমান্ত ব্যাংক। সীমান্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা ইজি অ্যাকাউন্ট যে একটা অ্যাপস রয়েছে, এই অ্যাকাউন্ট অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন খুব সহজেই। অ্যাকাউন্ট নম্বর আপনাকে দিয়ে দেওয়া হবে এবং আপনি ব্রাঞ্চে ভিজিট করে আপনি যে কোনো পরিমাণ টাকা জমা করে লেনদেন করতে পারেন বা অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। তারপর আপনি সীমান্ত যে ইন্টারনেট ব্যাংকিং আছে সেটা ব্যবহার করতে পারবেন। এখন আমি বলবো সোশ্যাল ইসলামী ব্যাংকের কথা। এই ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সোশ্যাল ইসলামী ব্যাংকের SIBL নাওয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন। সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নম্বর দেবে না, এটা অ্যাকাউন্ট নম্বর আপনার ব্রাঞ্চে গিয়ে নিতে হবে এবং টাকা জমা দিয়ে আসতে হবে। সাথে NID তথ্য, নমিনির তথ্য, ছবি সহকারে নিয়ে যেতে হবে। এরপরে বলবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের কথা। এটা আপনি কারেন্ট, সেভিংস, স্টুডেন্ট সব ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাদের মোবাইল অ্যাপস ফার্স্ট কোল্ড যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার মাধ্যমে, এবং সাথে সাথে আপনি অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন। কিছু কিছু সময় অনেকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয় না, সমস্যা অ্যাকাউন্ট খোলার জন্য, যে কারণে ব্রাঞ্চে যেয়ে অ্যাকাউন্ট খুলে নিতে হয় পুনরায়। আর যাদের অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবে তারা লেনদেন করতে পারবেন, অ্যাক্টিভেট করার জন্য ব্রাঞ্চে যেতে হবে না। এরপরে আমি কথা বলবো IFIC ব্যাংকের কথা। এটা IFIC ব্যাংকের একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি মোবাইল দিয়ে বা ডেস্কটপ দিয়ে অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন, সেভিংস কারেন্ট। এই অ্যাকাউন্টে আপনাকে সরাসরি ব্রাঞ্চে যে অ্যাকাউন্ট নম্বর নিতে হবে এবং টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। এবার বলবো আমি সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টের কথা। এটা সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট আপনি সাথে সাথে খুলতে পারবেন তাদের ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির মাধ্যমে, অথবা আরেকটি অ্যাপস আছে গুগল প্লেতে তাদের
অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা একটা অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে আপনি খুলতে পারবেন। এবং অ্যাকাউন্ট খোলার পর আপনাকে সরাসরি টাকা জমা করতে হবে 500 জমা করলে ওইটা হোল্ড অবস্থা থাকবে, ওইটা আপনি উইথড্র করতে পারবেন না। 500 টাকার পরে আপনি যা জমা করবেন সেটা আপনার হয়ে থাকবে। আর অ্যাকাউন্ট এক নম্বর পাওয়ার সাথে সাথে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন, এটা অ্যাক্টিভিটি অবস্থায় থাকবে অ্যাকাউন্ট। আমি এখন কথা বলব ব্র্যাক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট। আপনি এটা ব্র্যাক ব্যাংকে আস্থা অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারবেন, অথবা তাদের ওয়েবসাইটে আছে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের খোলার জন্য আপনাকে আবেদন করতে হবে প্রথমে, তারপরে হেড অফিস থেকে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেওয়া হবে এবং অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার পর আপনি 500 টাকা বা 1000 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন। তারপর আস্থা অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাকাউন্টের বিপরীতে, অথবা কার্ডও নিতে পারবেন, ডেবিট কার্ডের মাধ্যমে আপনি আস্থা অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারেন, কোনো ঝামেলা। এখন আমি কথা বলবো উত্তরা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা নিয়ে। এখানে আপনি সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট দুইটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন উত্তরা ই ওয়ালেটের মাধ্যমে। সেখানে গেলে আপনি অ্যাকাউন্ট খোলার অপশন পেয়ে যাবেন, সাথে সাথে আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি 500 টাকা জমা করে বা 1000 টাকা জমা করে অ্যাকাউন্ট সচল করে বা লেনদেন করতে পারবেন। তারপরে ইন্টারনেট ব্যাংকিং উত্তরা ই ওয়ালেট রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ ডিটেলস পেতে পারেন বা সব ধরনের সেবা পেতে পারেন। এবার বলবো স্কাই ব্যাংকিং অ্যাপসের কথা। এই অ্যাপসে আপনি স্কাই ব্যাংকিং ইনস্টা অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধু, আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এটা ওয়েবসাইট থেকেও খুলতে পারবেন অথবা তাদের মোবাইল অ্যাপস থেকে স্কাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে খুলতে পারবেন। এটা অ্যাকাউন্ট খোলার পর আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দেবে, অথবা অন্য কারো যদি কিছু কিছু গ্রাহকের জন্য আর কি সমস্যা হতে পারে, তাদের ব্রাঞ্চে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে পারে, অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবে সঙ্গে সঙ্গেই। তারপরে আপনি এই অ্যাকাউন্টে 500 টাকা বা 1000 টাকা জমা করে স্কাই ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করে আপনি লেনদেন করতে পারবেন সব ধরনের। এবার বলবো মার্কেটেল ব্যাংকের অ্যাপসের কথা। এই অ্যাপসের মাধ্যমে আপনি সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট দুইটাই খুলতে পারবেন। অ্যাপসটির নাম হচ্ছে রেইনবো ওয়ালেট অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পর আপনি সাথে সাথে অ্যাকাউন্ট নম্বর পাবেন এবং কোনো টাকা হোল্ড করে রাখবেন। আপনি যে কোনো পরিমাণ টাকা জমা করে রেইনবো ওয়ালেট রেজিস্ট্রেশন করে লেনদেন করতে পারবেন। এবার আপনাদেরকে বলবো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কথা। এটা সরকারি একটা ব্যাংক। এই ব্যাংকের অ্যাকাউন্ট শুধু আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন তাদের অ্যাপসের মাধ্যমে। বিডিবিএল অ্যাকাউন্ট যে অ্যাপসটা আছে সেটা গুগল প্লেতে পেয়ে যাবেন। তারপর আপনি অ্যাকাউন্ট নম্বর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, যে কোনো পরিমাণ টাকা আপনি জমা করতে পারবেন অথবা তাদের অ্যাপস বিডিবিএল ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন। এবার কথা বলবো ডাচ বাংলা ব্যাংক নিয়ে। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পের মাধ্যমে আপনি ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। দুই ধরনের অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে টাকা জমা করার অপশন দেবে, সেখানে আপনাকে টাকা জমা করতে হবে, তারপর আপনাকে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে। প্রয়োজন আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য ব্রাঞ্চে যেতে হতে পারে, অথবা আপনি চাইলে লেনদেন করতে পারেন ব্রাঞ্চে না গিয়ে। কার্ড আনার জন্য এবং চেক আনার জন্য ব্রাঞ্চে যেতে হবে। এবার দেখাবো ঢাকা ব্যাংকের কথা বলবো, ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টের কথা। এটা আপনি ঢাকা ব্যাংকের ইজি অ্যাকাউন্ট নামে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এটা গুগল প্লেতে সার্চ দিলে পেয়ে যাবেন ইজি অ্যাকাউন্ট যে অ্যাপসটা। এই ইজি অ্যাকাউন্টে খোলার সময় আপনাকে 100 টাকা জমা দিতে হবে, আর যদি অন্য অন্য অ্যাকাউন্ট খোলেন সেজন্য 1500 টাকা জমা দিতে হবে। অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে এবং আপনি ঢাকা গো অ্যাপস রেজিস্ট্রেশন সঙ্গে সঙ্গে করে আপনি লেনদেন করতে পারবেন যে কোনো সময়, যে কোনো জায়গায় থেকে, যে কোনো ব্যাংকের মাধ্যমে। এবার কথা বলবো পূবালী ব্যাংকের কথা। পূবালী ব্যাংকের আপনি সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট পূবালী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস মাই প্রাইম অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনাকে অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে এবং পরবর্তীতে কার্ডটা রিসিভ করতে শুধু আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। তাছাড়া কার্ড আবেদন সম্পূর্ণ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হয়ে যাবে। মাই প্রাইম ইন্টারনেট ব্যাংকিং সঙ্গে সঙ্গে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তারপরে এই প্রাইম ব্যাংকে আপনি 500 টাকা জমা দিয়ে এবং কারেন্ট অ্যাকাউন্টে 1000 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারেন সম্পূর্ণভাবে। এবার বলবো বেসিক ব্যাংকের কথা। এই ব্যাংকটা বাজে একটা ব্যাংক। এই ব্যাংকে মনে করবেন অ্যাকাউন্ট খোলার আবেদন করলে পর আপনাকে ব্যাংকে যেতেই হবে। আবেদন করার পরও ব্যাংকে না গেলে আপনাকে অ্যাকাউন্ট নম্বর কোনোভাবেই দেবে না। ব্যাংকে গিয়ে তারপর আপনাকে এনআইডি তথ্য বা অন্য যা তথ্য দেওয়ার দরকার অ্যাকাউন্ট খোলার জন্য সম্পূর্ণ তথ্য দিয়ে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসতে হবে, তারপর আপনি যে কোনো পরিমাণ টাকা জমা করে লেনদেন করতে। এবার বলবো মিডল্যান্ড ব্যাংকের কথা। মিডল্যান্ড ব্যাংকের আপনি সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন মিডল্যান্ড অনলাইন অ্যাপসের মাধ্যমে। এই মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট খুললে পর আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে
এবং আপনি যে কোনো পরিমাণ টাকা মানে 500 টাকা বা 1000 টাকা জমা করে আপনি লেনদেন করতে পারেন। 500 টাকা হোল্ড করে রাখা হবে অ্যাকাউন্টে। এখন কথা বলবো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক। এটা এনসিসি ব্যাংকের সঞ্চয় নামে একটা অ্যাপস রয়েছে। সেই অ্যাপসের মাধ্যমে আপনি এনসিসি ব্যাংকের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু এটা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নম্বর দেবেন, আপনাকে ব্রাঞ্চে যে অ্যাকাউন্ট নম্বর নিয়ে আসতে হবে। এবার কথা বলবো মেঘনা ব্যাংকের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে। এটা মেঘনা ব্যাংকের রিপিট ওয়ালেট বা অ্যাপস নামে একটা গুগল প্লেতে অ্যাপস রয়েছে। সেই অ্যাপসের মাধ্যমে আপনি মেঘনা ব্যাংকের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারেন। ব্যাংকে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট নম্বর নিয়ে আসতে হবে এবং তারপর যে কোনো পরিমাণ টাকা জমা দিয়ে কাগজপত্র নিয়ে যাবেন সাথে। এবার কথা বলবো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা নিয়ে। এই ব্যাংকের অ্যাকাউন্ট আপনি জিআইবি গো ফাস্ট যে অ্যাপস রয়েছে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টে খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ব্যাংকে কথা বলে বা হেড অফিসে কথা বলে আপনাকে অ্যাকাউন্ট নম্বরটা নিতে হবে, কোনো ঝামেলা নাহলে অ্যাকাউন্ট নম্বর নিতে পারবেন না। অ্যাকাউন্ট নম্বর নেওয়ার পর আপনি গোফাস্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এবার কথা বলবো ওয়ান ব্যাংকের অ্যাকাউন্ট সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট আপনি ঘরে বসে খুলতে পারবেন। সেলফ রেজিস্ট্রেশন শুধু এনআইডি কার্ড দিয়ে মোবাইলের মাধ্যমে। এই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হবে। আপনি যে কোনো পরিমাণ রিচার্জ করে অ্যাকাউন্ট সচল করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। এবং পরবর্তীতে আমি কথা বলবো এবি ব্যাংকের কথা। এটা আপনি এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এই অ্যাকাউন্টেও সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে। অ্যাকাউন্ট নম্বর প্রদান করার পর আপনি 500 টাকা জমা করে আপনি অ্যাকাউন্টে লেনদেন শুরু করতে পারবেন এবং 500 টাকা আপনাকে হোল্ড অবস্থা। বন্ধুরা, আইবিএবিএল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পর আপনাকে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নম্বর নিয়ে আসতে হবে এবং 500 টাকা জমা করে আসতে হবে। এবার কথা বলবো সিটিজেন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা নিয়ে। সিটিজেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খোলার আবেদন করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন। পরবর্তীতে 100 টাকা জমা করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। এবার কথা বলবো আপনার ইউনিয়ন ব্যাংকের ব্যাপারে। এই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে 500 টাকা জমা করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে।